রাজ্য জুড়ে বাগদেবী সরস্বতী পূজাকে ঘিরে প্রতি বৎসরের ন্যায় এবছরও গোটা উত্তর জেলা জুড়ে জেলা প্রশাসন সহ প্রতিটি মহকুমা প্রশাসনের কড়া নজরদারিতে যানবাহনের মাত্রাতিরিক্ত গতি রোকা সহ অনভিপ্রেত দুর্ঘটনা রুখতে সকাল থেকে রাত্রি পর্যন্ত সফল হলেও পুলিশি হস্তক্ষেপকে আড়াল করে রাত্রি আনুমানিক 11:30 নাগাদ জনজাতি অধ্যুষিত এলাকায় দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয় এক কলেজ পড়ুয়া ছাত্রের। আহত 5। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর থানাধীন জনজাতি অধ্যুষিত মুজফ্ফরদুয়ার এলাকার 3 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায় যে সরস্বতী পুজোর আনন্দঘন মুহূর্ত কাটিয়ে যখন সবাই নিদ্রাচ্ছন্ন ঠিক তখনই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে সরস্বতী পুজোর আনন্দ উপভোগ করে নিজ নিজ বাড়ি ফেরার পথে রওনা হয়ে মুজফ্ফরদুয়ারের 3 নং ওয়ার্ড এলাকায় দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ফলে দুটি স্কুটিতে থাকা 6 জনেই গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকার লোকজনদের প্রচেষ্টায় আহত 2 স্কুটি চালক সহ আরও 4 জন আরোহীকে নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। জানা গেছে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের সকলকে পরীক্ষা নিরীক্ষা করে এক স্কুটি চালককে মৃত বলে ঘোষণা করে। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে মৃত স্কুটি চালকের নাম বিনয় কুমার রিয়াং, বয়স 19, পিতা রাজপ্রসাদ রিয়াং, বাড়ি মুজফ্ফরদুয়ার এলাকায়। সে বর্তমানে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে পাঠরত। অপর স্কুটি চালক সিনাই ওরফে লাইমচাক রিয়াং, বয়স 17, পিতা দিশিরাই রিয়াং, বাড়ি পানিসাগর থানাধীন জলেবাসা কাঞ্চনপুর রোডস্থিত কালামাটি এলাকার বাসিন্দা। আহত হলেও বর্তমানে সে অনেকটাই স্থিতিশীল রয়েছে। স্কুটি চালকেরা জানায় উভয়ের স্কুটিতে 2 জন করে নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রী ছিল। এরা 4 জনেই আহত অবস্থায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি স্কুটির নম্বর হল TR05C 8816 এবং TR05E 4603 নম্বর। স্কুটি দুটো টিভিএস কোম্পানির এন্ট্রক মডেলের। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত স্কুটি দুটোকে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। দুর্ঘটনার মৃত্যুজনিত কারণে রাত্রি হওয়াতে মৃতদেহ রেখে দেওয়া হয় পানিসাগর হাসপাতালের মর্গে। পরবর্তীতে 24শে জানুয়ারি দুপুরে মৃতদেহ ময়নাতদন্ত শেষে তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। এই নিয়ে পানিসাগর থানার পুলিশ দুর্ঘটনাজনিত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে। অপরদিকে সরস্বতী পুজোর দিনে একই থানা এলাকায় আরেকটি দুর্ঘটনাজনিত মৃত্যু সংযোজন। জানা গেছে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা পেশায় গ্রাম্য ছোট পরিসরের মুদি ব্যবসায়ী সুমন বসু পিতা মৃত বিভূতিভূষণ বসু বিগত 14 জানুয়ারি রাত্রিতে নিজ বাড়ির পাশেই নিজ স্কুটি সহ আরেকটি বাইক আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে প্রথমে পানিসাগর মহকুমা হাসপাতাল ও পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতাল হয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরস্থিত একটি বেসরকারি নার্সিংহোম থেকে মেঘালয় শিলং স্থিত নিগ্রিম হাসপাতালে পৌঁছানোর পূর্বে বিগত 22শে জানুয়ারি ভোর রাতে মাঝ রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে মৃতদেহ নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। সেখানে 23শে জানুয়ারি দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজ পরিবার এবং শেষকৃত্য সুসম্পন্ন হয়। জানা যায় দুর্ঘটনায় সুমন বসু সহ কলেজ পড়ুয়া ছাত্রের অকাল মৃত্যুতে গোটা পানিসাগর মহকুমা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? স্বাধীন জয়রিয়া। কোন জায়গাতে বাসা আপনার? আমার মুজফ্ফরদুয়ার কত নম্বর ওয়ার্ডে? 3 নম্বর ওয়ার্ড। গতকালকে আপনাদের এলাকাতে দুটা স্কুটির মুখোমুখি সংঘর্ষে একজন মারা গিয়েছে, উনি আপনার কি হয়? যে মারা গেছে হ্যাঁ হ্যাঁ, ওগুলা আমার জেঠু পরে ভাতিজা। ভাতিজা, হ্যাঁ। কি নাম ওর ছিল? বিনয় কুমার। কি করতো সে পেশা এমনি? হে গেছে গিয়া কলেজ স্কুল পরে। কলেজে পড়তো। তো বয়স কত ছিল? বয়স হইল গিয়া 19 বছর। তার বাবার নাম কি? রাজপুরা এরিয়া, রাজপ্রসাদ এরিয়া। তো কখন ঘটনাটা করছে আপনার জানতে পারছেন? আমি আজকে সকালে 5:30টার সময় আমি ঘটনাটা শুনলাম। এই সময় রাত্রে কটার সময় দুর্ঘটনাটা করছে? 11:30 হইব। 11:30 সময়। তো রাত্রি থেকে এরপরে তারারে কিভাবে আপনারা হসপিটালে আনলেন? আমি তো এই সময় নাই। না শুনছেন তো, মানে বাড়ির লোক শুনছি তো, মানুষে হসপিটাল নিয়ে গেছে টুকটুক দিয়া বলে আমি তো শুনছি। স্থানীয় গাড়িকে জানা হচ্ছে। হ্যাঁ। তো যে মারা গেছে ওর পরিবারের কে কে আছে? পরিবারে তো বাক্কা পরিবারে আছে, তারা মা বাবা বোন ভাই সবটা আছে। এখন হুদু সব আছে বুড়া বুড়ি। আরেকটা যে স্কুটি যার সাথে দুর্ঘটনাটা করছে এর নামটাম কিছু জানেননি? আমি তার নাম পাই না। পাইছেন না? ওরা এখন অবস্থা কিরম আছে? অবস্থা তো কেমন হইব, হেরাও তো আমরা মতো কাম করিয়া খাই, অবস্থা তো সমান হইব।
এখন পিএম এর পরে আপনার ডেড বডি নিয়ে যাবেন বাড়িতে না? হ্যাঁ